মুভির শুরুতেই আমরা মিস্টার মি নামে একজন ব্যক্তিকে দেখি। তিনি খুব আরামে বসে সিগারেট খাচ্ছেন এবং গান শুনছেন, কিন্তু হঠাৎ তার গান বন্ধ হয়ে যায়। মি খুব শান্তভাবে বসে ব্যাটারি পরিবর্তন করেন যাতে গানটি আবারও বাজানো যায়। এরপর তিনি ভাবেন ওই একই অজুহাতে কুড়ে ঘরটির ভেতরে একবার উঁকি দেবেন, কিন্তু সেইটা হওয়ার আগেই তার বন্ধু বেন হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে দ্রুত দৌড়াতে বলে। বেন কয়েক রাউন্ড গুলি করে দৌড়াতে শুরু করে, মিও তার পেছনে দৌড়ান। এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে জম্বি অ্যাপোক্যালিপস বা জম্বি মহামারী ইতিমধ্যে কয়েক মাস আগেই শুরু হয়ে গিয়েছে। বেন এবং মি এখন কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াই এই এলাকাগুলোতে ঘুরে বেড়ান। তারা দুজনেই বেসবল খেলোয়াড় ছিলেন। বেন বেসবল ব্যাট দিয়ে জম্বি মারতে খুব পটু, অন্যদিকে মি এখনও জম্বিদের সাথে লড়াই করতে অভ্যস্ত নন। তারা যেখানেই সুযোগ পান সেখানেই রেশন সংগ্রহ করেন এবং নিরাপদ কোনো জায়গা পেলেই বিশ্রাম নেন। তারা দুজনেই তাদের সাথে আসলে কি ঘটছে তা বোঝার চেষ্টা করছেন। একদিন শুধু সময় কাটানোর জন্য মি কিছু কাগজ ঘষতে থাকেন এবং যখন তিনি জানতে পারেন তিনি $1000 জিতেছেন, তখন তিনি খুশিতে পাগল হয়ে যান। কিন্তু বেন তার সব আনন্দ মাটি করে দিয়ে বলেন লটারি সিস্টেম এখন শেষ হয়ে গিয়েছে। এরপর বেন তাকে বল ক্যাচিং খেলার প্রস্তাব দেন। মেয়ের এতে একদমই আগ্রহ ছিল না, কিন্তু বেন তাকে কিছু কথা বলে রাজি করান এবং তারা দুজনেই মনে করেন তারা আসলে বেসবলকে কতটা ভালোবাসতেন। তাদের যাত্রা চলতে থাকে এবং তারা জঙ্গলে আরও একটা কুঁড়ে ঘর দেখতে পান। বেন প্রথমে ভেতরে গিয়ে দ্রুত পরীক্ষা করেন কোনো বিপদ আছে কিনা। ঘরের ভেতরে বিশেষ কিছু না পেয়ে বেন রাতের খাবারের জন্য কিছু মাছ ধরার সিদ্ধান্ত নেন। এদিকে মি অলসভাবে বসে ব্যাগ থেকে টিনজাত টুনা মাছ বের করেন। বেন তাকে আগুন জ্বালাতে বললেও মি কোনো উত্তর দেন না। তিনি তার হেডফোন কানে দিয়ে চলে যান। কিছুক্ষণ পরে মি দেখেন বেন কিছু জম্বিকে মেরে ফেলেছে। তিনি ভয় পেয়ে যান কারণ তার মনে পড়ে বেন বলেছিল যে জঙ্গলে কোনো জম্বি থাকবে না। বেন তাকে সংশোধন করে বলেন তিনি বলেছিলেন জঙ্গলে কম জম্বি থাকবে এবং সেটাই হয়েছে। সামনের দিকে এগিয়ে তারা একটা পরিত্যক্ত গাড়ি খুঁজে পান। বেন যখন গাড়ির দরজা খোলেন ভেতর থেকে একটা জম্বি বেরিয়ে আসে। তিনি সঙ্গে সঙ্গে তার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলেন। গাড়ির ভেতরে খুব বাজে গন্ধ ছিল, কিন্তু ভাগ্যক্রমে গাড়িটি স্টার্ট হয়। এখন তারা আরামে রাস্তায় গাড়ি চালাচ্ছেন এবং দৃশ্য উপভোগ করছেন। একদিন বিকেলে মি তার পুরনো প্রেমিকার কথা মনে করেন এবং বেনকে তার গাড়িতে যেতে রাজি করান। বেন যখন জম্বিদের দিকে নজর রাখছিলেন তখন মি তার প্রাক্তন প্রেমিকার মিউজিক শুনতে পান। তিনি তার পোশাকের ঘ্রাণ নেন এবং তার কিছু জিনিসপত্র এবং পারফিউম তুলে নেন। এরপর গ্যারেজে গিয়ে বেন কিছু দরকারি জিনিস, কিছু ডিভাইস এবং একটি ওয়াকি টকি পান। মি একটা টুথব্রাশ খুঁজে পান এবং অনেকদিন পর তারা দুজনের দাঁত মাজতে সক্ষম হন। এরপর বেন গাড়ির পেছনের সিট ঠিক করেন এবং চাদর ও বালিশ দিয়ে শোবার জায়গা তৈরি করেন। মি ওই বাড়িতেই থাকতে চেয়েছিলেন, কিন্তু বেন রাজি হন না। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। বেন মিকে মনে করিয়ে দেন যে তিনি 3 মাস একটা বাড়িতে আটকা পড়েছিলেন, খাবারও শেষ হয়ে গিয়েছিল, যার ফলে তার কুকুরের মাংস খেতে হয়েছিল। মির পরিবারও মারা গিয়েছিল কারণ তারা বাড়িতে আটকা পড়েছিল। মি যখন আবার থামার জন্য জেদ করেন তখন বেন তাকে ধমক দেন। এরপর যাত্রা চলতে থাকে। মি বাস্তবতা থেকে বাঁচতে বেশিরভাগ সময় হেডফোন পরে সময় পার করেন। পথে তারা একটা গরুর খামার দেখতে পান। খামারটি দেখে বেন গরুর কাছে যান। কিছুক্ষণ পর বেন মিকে জিজ্ঞেস করেন তিনি বেসবল খেলতে চান কিনা, কিন্তু মি গানের কারণে শুনতে পান না। রসিকতা করার জন্য বেন পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়েন এবং জম্বি হওয়ার ভান করেন। মি এতে আতঙ্কিত হয়ে যান। বেন এরপর হেসে বলেন একদিন এই হেডফোনই তার প্রাণ কেড়ে নেবে। এরপর মি ওয়াকি টকির ব্যাটারি পরিবর্তন করেন এবং একটা বেনকে দেন যাতে এর রেঞ্জ পরীক্ষা করা যায়। ডিভাইসটি নিখুঁতভাবে কাজ করছিল। মজা করার সময় তারা হঠাৎ অন্য জীবিত মানুষের সিগন্যাল পান। অ্যানি নামের এক মেয়ে এবং ফ্রাঙ্ক নামের এক ব্যক্তি একটা ক্যাম্পের কথা বলছিলেন যেখানে তারা কেনাকাটা করতে যান এবং সিনেমা দেখেন। কিছুটা ইতস্তত করার পর মি তাদের সাথে কথা বলেন এবং জিজ্ঞেস করেন তারা কি ওই ক্যাম্পে যোগ দিতে পারবেন কিনা, কিন্তু তাকে সরাসরি বলে দেওয়া হয় যে ক্যাম্পে কোনো জায়গা নেই এবং তারা যেন সেখানে আসার চেষ্টাও না করে। ফ্রাঙ্ক তাদের ফ্রিকোয়েন্সি থেকে দূরে থাকতে বলেন এবং কল কেটে দেন। মি সাহায্যের জন্য অনেক আকুতি করলেও কোনো লাভ হয় না। বেনের উপর এর কোনো প্রভাব পড়েনি। মি এবার পুরোপুরি ভেঙে পড়েন। রাগে তিনি পরিস্থিতির উপরেই গালিগালাজ শুরু করেন। মি বলেন তিনি যেখানে সেখানে ঘুমানোতে ক্লান্ত হয়ে গিয়েছেন, তিনি শিকার করে বেঁচে থাকতেও বিরক্ত এবং বেনের গায়ের পচা গন্ধে অতিষ্ঠ হয়ে গেছেন। কিন্তু বেন হাসতে থাকেন এবং বলেন যখন ক্যাম্পের লোকেরা তাদের চায় না তখন চিন্তার কিছু নেই। পরবর্তী কয়েকদিন মি রেডিওতে ক্যাম্পের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু কেউই তাদের উত্তর দেয় না। বেন তাকে অ্যানির নাম উল্লেখ করতে শোনেন। তখন তিনি বুঝতে পারেন যে মি মানুষের সহচর্যের জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছেন যে তিনি শুধু একটা কণ্ঠস্বরের প্রতি আসক্ত হয়ে পড়েছেন। বেন তাকে নিয়ে মজা করে বলেন মি হয়তো ভাবছেন যে সে কোনো অ্যাকশন মুভির হিরোইন হবে, অথচ বাস্তবে সে একজন বৃদ্ধা।
মি বেনকে অভিশাপ দেন এবং বলেন এই বিপর্যয়ের সময় বেনই একমাত্র ব্যক্তি যাকে তিনি চেনেন। বেন কিছু মনে না করে বলেন, আমি একমাত্র ব্যক্তি যাকে তুমি চেনো। এরপর তারা দুজনে একটা মোটেলে থামেন। বেন গাড়িতেই থাকেন, কিন্তু মি জেদ করেন যে তিনি রুমগুলো চেক করবেন, হয়তো ভেতরে কেউ বেঁচে আছে। বেনের আন্দাজ মতোই মি জম্বিতে ভরা একটা ঘর খুঁজে পান এবং তাদের সাথে লড়াই করতে বাধ্য হন। মি যথারীতি লুকিয়েছিলেন। তিনি চিৎকার করে বলছিলেন যে তারা সহজেই চলে যেতে পারতেন। বেনের সব জম্বিকে মারার দরকার ছিল না। দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। বেন তাকে চ্যালেঞ্জ করেন যে সাহস থাকলে সে যেন নিজেই জম্বিদের সাথে লড়াই করে এবং মনে করিয়ে দেন যে এই জম্বিরাই তার পরিবারকে মেরেছে। কিন্তু মি তখনও ভয় পাচ্ছিলেন এবং নড়াচড়া করেননি, তাই বেনকে আবারও সব কাজ একাই করতে হয়। বেন জঙ্গলে একটা জলপ্রপাত খুঁজে পান এবং খুশিতে চিৎকার করে ওঠেন, কারণ অবশেষে তিনি গোসল করার সুযোগ পাচ্ছেন। মি গাড়িতে ঘুমাচ্ছিলেন এবং জানালার কাছে একটা জম্বি আসায় হঠাৎ করে জেগে ওঠেন। প্রথমে তিনি সাহায্যের জন্য চিৎকার করেন এবং বেনকে ডাকার জন্য ওয়াকি টকি হাতে নেন, কিন্তু তারপর দেখেন যে জম্বিটি একজন খুব সুন্দরী মহিলা এবং তার বুক জানালার সাথে লেগে আছে। মি ভান করেন যে তিনি তাকে ঠেলছেন এবং নিজের হাত ব্যবহার করতে শুরু করেন। তিনি যখন একদম শেষ পর্যায়ে পৌঁছান, হঠাৎ একটা গুলির শব্দ হয় এবং জম্বিটির মাথা উড়ে যায়। বেন ফিরে এসেছেন। মি কি করছিলেন তা দেখে তিনি অট্ট হাসিতে ফেটে পড়েন এবং তার বন্ধুকে একান্তে কাজ শেষ করার সুযোগ দিতে সেখান থেকে সরে যান। যাত্রা চলতেই থাকে। তারা জঙ্গলে এদিক সেদিক ছড়িয়ে থাকা ঘরবাড়ি খুঁজে পাচ্ছিলেন, কিন্তু প্রতিটি ঘরে ছিল খালি। শেষ পর্যন্ত পেট্রোল ফুরিয়ে যাওয়ায় তাদের গাড়িটি ফেলে দিতে হয়। একদিন তারা একটা ভবন খুঁজে পান যেখানে খুব সুন্দর একটা বেডরুম ছিল। মি পরিষ্কার জানিয়ে দেন যে তিনি আজ রাতে এখানেই থাকবেন, কারণ তিনি একটা আসল বিছানায় ঘুমানোর ইচ্ছা পোষণ করেন। তিনি যখন ব্যাগ খুলতে শুরু করেন তখন বুঝতে পারেন তার হেডফোনটা নেই। মি বাইরে দৌড়ে গিয়ে দেখেন বেন তীর বানাচ্ছেন এবং গান শুনছেন। মি যখন তার মিউজিক প্লেয়ার ফেরত চান, বেন তা দিতে অস্বীকার করেন। তিনি বলেন, মি যদি এমন জায়গায় ঘুমাতে চান যেখান থেকে পালানোর কোনো পথ নেই, তবে তাকে কোনোভাবেই মনোযোগ নষ্ট করতে দেওয়া হবে না। তিনি চেয়েছিলেন মির যেন হুঁশ ফেরে। মি ছোট বাচ্চার মতো বিরক্ত হয়ে রাগে তীরগুলো মাটিতে ফেলে দেন। ডিনারের সময় বেন মিকে নিয়ে মজা করেন, বিশেষ করে গাড়িতে জম্বি মেয়ের ওই ঘটনাটি নিয়ে। মি তাকে উপেক্ষা করে সরাসরি শোবার ঘরে চলে যান। তিনি শেষবারের মতো রেডিও চালু করার চেষ্টা করেন এবং আশ্চর্যজনকভাবে অ্যানি উত্তরও দেয়। অ্যানি তাকে বলে তার সাথে কথা বললে মি বিপদে পড়তে পারেন এবং পরিষ্কার জানিয়ে দেয় যে ক্যাম্পটি মি যেমনটা ভাবছেন তেমনটা নয়। তবুও মি সেখানে যাওয়ার জেদ ধরেন, কারণ তার মতে গাছের উপর ঘুমানোর চেয়ে সেটি ভালো হবে। তিনি এও বলেন যে তিনি এবং বেন খুব ভালো বন্ধু নন। বিপর্যয়ের সময় তারা শুধু একই টিমে ছিলেন। অ্যানি মনে করেন মি অকারণেই কাঁদছেন এবং তিনি কলটি কেটে দেন। একই সময়ে বেন লিভিং রুমে মদ খাচ্ছিলেন এবং গান শুনতে শুনতে নাচছিলেন। হঠাৎ তিনি কিছু অদ্ভুত শব্দ শুনতে পান। এরপর মির ঘরে এসে দেখতে পান মি এখনও শিশুর মতো ঘুমাচ্ছেন। বেন মির উপর পুরোপুরি বিরক্ত হয়ে গিয়েছিলেন, বিশেষ করে বিপদ উপেক্ষা করার পর মনোভাব নিয়ে। বেন একটা বিপজ্জনক রসিকতা করার সিদ্ধান্ত নেয়। তিনি জঙ্গলে যান এবং একটা জম্বিকে ধরে আনেন যাকে তিনি আগে থেকেই বশ করেছিলেন। বেন জম্বিটিকে টেনে মির ঘরে নিয়ে যান। তিনি চিৎকার করে ডাকেন যাতে মি জেগে ওঠেন এবং তারপর দরজা বন্ধ করে দেন। মি পাগলের মতো চিৎকার করতে থাকেন এবং সাহায্যের জন্য ডাকেন, কিন্তু বেন বাইরে থেকে বলেন তাকে নিজেকে রক্ষা করা শিখতে হবে। দীর্ঘ লড়াইয়ের পর মি অবশেষে বেসবল ব্যাট দিয়ে জম্বিটিকে মেরে ফেলেন। বেন দরজা খোলেন এবং তাকে দেখে গর্বিত হন, কিন্তু মি রাগে উন্মাদ হয়ে তার বন্ধুর উপরেই ঝাঁপিয়ে পড়েন এবং তাকে কয়েকটা ঘুষি মারেন। তারপর গিয়ে তিনি শান্ত হন। জঙ্গলে বেন দেখেন যে মি খুব বিষণ্ণ এবং মন খারাপ করে আছেন। বেন তখন তাকে বাড়ি ফিরিয়ে আনেন এবং বেসবল খেলে তার মন হালকা করার চেষ্টা করেন। খেলার সময় অদ্ভুত শব্দ হয় এবং তারা দুজনেই হাসেন। তারা ভাবতে থাকেন অ্যানি হয়তো রেডিওর একটা কণ্ঠস্বর মাত্র। সেই দিনের পর থেকে মি আরো সতর্ক হয়ে যান এবং কাজে সাহায্য করতে শুরু করেন। আগের মতো বেশি গান শোনেন না, যাতে তিনি ও বেন একে অপরের সাথে কথা বলতে পারেন। যখন তারা একটা আপেল বাগান খুঁজে পান, তখন তারা প্রচুর আপেল খান। এরপর তারা বেসবল খেলেন। শেষ পর্যন্ত তারা দুটি গাড়ি পান। তারা ভাবেন একটা থেকে পেট্রোল বের করে অন্যটিতে ভরবেন। মি লক্ষ্য করেন যে ইঞ্জিনটি এখনো গরম, তার মানে ড্রাইভার আশেপাশেই আছে। বেন জোরে জোরে চিৎকার করে কাউকে ডাকার চেষ্টা করেন, কিন্তু কোনো উত্তর আসে না। তবুও তিনি পেট্রোল বের করার সিদ্ধান্ত নেন। হঠাৎ জেরি নামে এক ব্যক্তি পেছন থেকে মিকে জাপটে ধরেন। তিনি মির গলায় ছুরি ধরে জিম্মি করেন এবং গাড়ির চাবি দিতে বলেন। তিনি বলেন তাকে অ্যারিজোনা যেতে হবে। বেন তার পিস্তল বের করেন এবং পরিষ্কার বলেন যে তার কাছে চাবি নেই। এরপর জেরি চিৎকার শুরু করেন এবং তার গল্প বলেন যে কিভাবে লোক তাকে পুরো শীতকাল কাজ করিয়েছিল। তারা তাকে বন্দুক, পেট্রোল এবং খাবারের প্রতিশ্রুতি দিয়েছিল যাতে সে বসন্তে বাড়ি ফিরতে পারে, কিন্তু তারা প্রতিশ্রুতি ভেঙেছে। জেরি যখন আবারও মিকে মারার হুমকি দেন, তখন বেন তার পিস্তল মাটিতে রেখে বলেন চাবি গাড়ির ভেতরে আছে। জেরি মিকে ছেড়ে গাড়িতে উঠে বসেন, কিন্তু বেন হাসতে হাসতে জানান তিনি তাকে বোকা বানাচ্ছিলেন, কারণ চাবি আসলে তার পকেটেই ছিল। রাগান্বিত জেরি গালিগালাজ
করে পালানোর চেষ্টা করেন, কিন্তু বেন তার পেছনে দৌড়ে তাকে গুলি করে মেরে ফেলেন। মি বেনের সাথে তর্ক করেন যে কেন তিনি একজন সাধারণ মানুষকে মারলেন। বেন বলেন এটি আত্মরক্ষা ছিল। এ নিয়ে দুজনের মধ্যে আবারও ঝগড়া বেঁধে যায়। হঠাৎ সেখানে আরও একটা গাড়ি এসে পৌঁছায়। বেন আবারও পিস্তল বের করেন। এখানে একজন মহিলাকে আসতে দেখা যায়। মহিলাটি বলেন তিনি তার দ্বিতীয় গাড়িটি নিতে এসেছেন। সবাই শান্তভাবে কথা বলতে রাজি হয়। মহিলা এবং তার বডিগার্ড পরিত্যক্ত গাড়িটিতে পেট্রোল ভরতে শুরু করেন এবং জেরি সম্পর্কে জিজ্ঞেস করেন। বেন তাদের সব কাহিনী বলেন। মহিলা বলেন তারা ঠিক কাজই করেছেন, কারণ জেরি একজন চোর ছিল। তারা যখন চলে যেতে উদ্যত হন, মি অবশেষে মহিলাটির কণ্ঠস্বরটি চিনতে পারেন। তিনি বুঝতে পারেন এটি অ্যানি। ঠিক সেই মুহূর্তে অ্যানি বেনের পায়ে গুলি করেন এবং বিষয়টিকে আর না বাড়ানোর জন্য মিকে বকাবকি করেন। তিনি বেনের চাবি নিয়ে মাঠের মাঝখানে ফেলে দেন যাতে তারা পিছু নিতে না পারে এবং হুমকি দেন যে আবার দেখলে তাদের দুজনকে মেরে ফেলবেন। অ্যানি এবং তার বডিগার্ড এবার চলে যান। মি চাবি খোঁজার চেষ্টা করেন কিন্তু পান না। বেন আহত হয়ে সাহায্য করতে অক্ষম ছিলেন এবং মিকে বিশ্রাম নিতে বলেন, কারণ রাত হয়ে এসেছিল। মাঝরাতে অদ্ভুত শব্দে দুজনের ঘুম ভেঙে যায়। আলো জ্বালিয়ে তারা দেখেন একদল জম্বি তাদের দিকে আসছে। মি পালিয়ে গিয়ে গাড়ি ছেড়ে চলে যেতে চান, কিন্তু বেন আহত পায়ের কারণে নড়তে পারছিলেন না, তাই মিকে ফিরে আসতে হয়। পরের দিন সকালেও তারা গাড়ির ভেতরে আটকা পড়ে থাকেন, কারণ জম্বিরা তাদের ঘিরে রেখেছিল। মি গান শুনে নিজেকে শান্ত রাখার চেষ্টা করেন, কিন্তু সেটি বাইরের শব্দ ঢাকার জন্য যথেষ্ট ছিল না। বেন গাড়ির ছাদ খুলে গুলি করেন, কিন্তু তিনি যথেষ্ট জম্বি মারতে বা তাদের ভয় দেখাতে ব্যর্থ হন। তাদের ভেতরে ঢোকার আগেই তাকে দ্রুত ছাদ বন্ধ করতে হয়। মি জেদ করেন যে তাদের গাড়ি স্টার্ট করতে হবে, কিন্তু বেন বলেন তারা ইতিমধ্যে চেষ্টা করেছেন এবং এটি সিনেমার মতো সহজ নয়। আবারও ঝগড়া শুরু হয়। বেন এই পরিস্থিতির জন্য মিকে দায়ী করেন, কারণ তার কারণেই অ্যানি রেগে গিয়ে গুলি চালিয়েছিল। অনেকদিন কেটে যায়, কিন্তু জম্বিরা সেখান থেকে সরছিল না। তাদের অনবরত গর্জন তাদের দুজনকে পাগল করে দিচ্ছিল। শেষ পর্যন্ত তারা গাড়ির চারপাশে চাদর ঝুলিয়ে দেন। যখন পানি পুরোপুরি শেষ হয়ে যায়, তারা জানালার উপর চাদর ঝোলান, যাতে অন্তত ওই নোংরা জানালার ওপাশ থেকে ভয়ঙ্কর মুখগুলো দেখতে না হয়। পানি ফুরিয়ে যাওয়ার পর তারা টোনার ক্যানে জমা হওয়া অবশিষ্ট তরল সংগ্রহ করে আর তা পান করতে শুরু করেন। ভবিষ্যতের সব আশা যখন হারিয়ে যায়, তারা সময় কাটানোর জন্য কথা বলেন। শেষ পর্যন্ত তারা দুজনে সিদ্ধান্ত নেন যে যেহেতু মি তাদের এই বিপদে ফেলেছেন, তাই চাবি খুঁজে বের করার দায়িত্ব তার উপরেই দেওয়া হয়। মি প্রথমবারের মতো সাহস করে গাড়ির ছাদ দিয়ে বেরিয়ে মাঠে চাবি খুঁজতে যান। ওই কয়েক মুহূর্ত বেনের সিগারেট খাওয়া আর অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার ছিল না। তারপর তিনি মিকে তার নাম ধরে চিৎকার করতে শোনেন। বেন তৎক্ষণাৎ ছাদ খোলেন, কিন্তু দুর্ভাগ্যবশত মি প্রকাশ করেন যে তাকে জম্বি কামড়ে দিয়েছে। তারা দুজনেই এবার পুরোপুরি ভেঙে পড়েন। মি স্বীকার করেন যে তিনি ভয় পাচ্ছেন এবং জানেন না কি করতে হবে, কিন্তু বেন তার বন্দুক বের করেন এবং তাকে গাড়ি থেকে চলে যেতে বলেন। মি যখন যেতে অস্বীকার করেন, তখন বেন হৃদয় ভঙ্গ হয়ে তাকে গুলি করেন। এরপর বেন অ্যানিকে একটা মেসেজ পাঠান যে মি মারা গেছে এবং এও লেখেন যে সে যদি কখনো সামনে আসে তবে তিনি তাকেও মেরে ফেলবেন। বেন আরো কয়েকদিন গাড়ির ভেতরে বেঁচে থাকেন এবং অনুভব করেন যেন সময় তার সাথে রসিকতা করছে। প্রথমে তিনি 3 মাস একটা বাড়িতে বন্দী ছিলেন এবং এখন একটা গাড়িতে বন্দী। শেষ পর্যন্ত তিনি এই জীবনে বিরক্ত হয়ে যান এবং সিদ্ধান্ত নেন তাকে আবারও বাইরে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তিনি মির হেডফোনগুলো পরেন। একদল জম্বি তার পেছন পেছন হাঁটছে। এই দৃশ্যের মাধ্যমেই শেষ হয় মুভিটি।